كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون صدق الله العظيم شكل محبت درود إبراهيم پڑھیں اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد मौत को समझा है जाहिल इख्तिताम जिंदगी दर हकीकत मौत तेरी इब्तिदाए जिंदगी ई चमन सहरा भी होगा ये खबर बुलबुल को दू ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे जिंदगी है अज़बराए बंदगी जिंदगी है अज़बराए बंदगी जिंदगी बे बंदगी शर्मिंदगी आयशो शरत के लिए दुनिया नहीं याद रख तू बंदा है मेहमान नहीं ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह দারুল উলুম চাঁদভরাং মাদ্রাসা বিশ্বনাথ সিলেট এর উদ্যোগে আয়োজিত ৪৪তম বার্ষিক ওয়াজ মাহফিল উপস্থিত মহতারাম সভাপতি শাইখুল হাদিস হযরত মাওলানা মোহাম্মদ বিন ইদ্রিস সাহেব লক্ষ্মীপুরী দামাত বারাকাতুহুল আলিয়া শাইখুল হাদিস মুফতি রশিদুর রহমান ফারুক পীর সাহেব বরুণা দামাত বারাকাতুহুল আলিয়া ওয়া হাফিজাহুল্লাহু তাআলা উপস্থিত আজকের মাহফিলে কাবিলে সদর এহতরাম হযরত উলামায়ে কেরাম আমার পূর্বে অল্প একটু আলোচনা করেছেন আবার করবেন আমার প্রিয় ভাই মহব্বতের মানুষ হযরত মাওলানা মনজুর রশিদ আমিনী সাহেব আরো হযরত উলামায়ে কেরাম বয়ান করেছেন করবেন উপস্থিত আজকে মাদ্রাসার মাহফিলের সভাপতি জনাব আলহাজ নাজিম উদ্দিন অত্র মাদ্রাসার মুহতামিম মাওলানা লোকমান আহমদ সাহেব আল্লাহ পাকের দরবারে আমরা শুকর আদায় করি যিনি আজকের এই মহতি জলসায় আমাদেরকে দুনিয়ার সব ঝামেলাগুলো থেকে মুক্ত করে এমন এক দিনই পরিবেশ আল্লাহ আমাদেরকে কবুল করেছেন এমন এক মহতি পরিবেশ আল্লাহ কবুল করেছেন আল্লাহর রহমত দয়া ছাড়া আমরা এই দামি পরিবেশে আসতে পারতাম নাযালাত আলাইহিমুস সাকিনা এমন মজলিস যেখানে আল্লাহ তাআলা নূর নাজিল করতে থাকেন এই দামি মজলিস আসতে পেরে আমরা খুশি না বেজার সবাই আল্লাহর দরবারে একবার জোরে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ খালি পিচ্চির আলহামদুলিল্লাহ বলছে বুড়া মানুষ কয় নাই বুড়া মানুষের আল্লাহর দরকার নাই হ্যাঁ
এজন্য কয় বুড়া মানুষ জান্নাতে যাইব না। বুড়া মানুষ জান্নাতে যাইব না কথা কিন্তু ঠিক। বুড়ো অর্থ হইল খারাপ, খারাপ মানুষ জান্নাতে যাবে না, আর বৃদ্ধরা যাবে ইনশাল্লাহ। কথাটা একটু পেস মাইরে। বুড়া অর্থ কি? কথা কয় না, জোরে বলেন। উর্দু শব্দ এটা। হ্যাঁ, যাই হোক, বক্তারে খুশি কইরা তো আর আপনার লাভ নাই। আলহামদুলিল্লাহ বললে বক্তা খুশি হবে না, খুশি হবে কে? আমরা যা কিছু দেখি না দেখেন কে? আমরা যা কিছু বুঝি না সব বুঝেন কে? সুতরাং শুকর আদায় করতে হবে কার? সবাই জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। শুকরে নেমত নেমত আফজু কুনাদ, কুফরে নেমত কাফত বেরো কুনাদ। আলহামদুলিমান কদ্দার খাইরা ওয়া খাবালা, والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي الخلق الخلق كمالا، رب أزلي الخلق الخلق كمالا، لا ضد ولا ند ولا حد لمولى، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا। শুকর আদায়ের দাম আছে না নাই? এই যে একবার আলহামদুলিল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, আল্লাহ নবী জানায় দেয় জবান খুলে বান্দা যখন একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে দেয়, তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যখানের ফাঁকা জায়গা আমার আল্লাহ সওয়াব দিয়া পরিপূর্ণ করে দেয়। তাহলে এমন মজলিসে আসতে পেরে আমরা খুশি না বেজার? আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ। সিলেটের মানুষের আওয়াজ শেষ, শাহজালালের জমিনের আওয়াজ এত কম তো হওয়ার কথা না, ঠিক না? ঘুমে ধরছে আপনাদের? আল্লাহর ওয়াস্তে আল্লাহ শুকর আদায় করে চলবেন, ছোট আমলগুলোর দাম দিবেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকিরগুলোর অনেক ফজিলত। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণনা করা হয়, একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ জান্নাতে একটা ফলের গাছ বানায় দেয়। আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, আয়াতের আলোকে কিছুক্ষণ আলোচনা করব। আল্লাহ যেন আমাকে সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। কাইফা আলিত তাদবিক, আল্লাহ ধমকের সুরে বলেন, কাইফা কেমনে পারো, কি পারি, তাকফুরুনা বিল্লাহ আল্লাহকে অস্বীকার করো। আমরা সবাই আল্লাহকে অস্বীকার করি নাকি স্বীকার করি? সবাই মানি, কিন্তু না, সবাই মানি না। আমরা মুখে বললেও কাজে আমাদের ঠিক নাই। এই জন্য আল্লাহ বলছে কেমনে অস্বীকার করো। আল্লাহ ধমক দিয়ে বলেছেন। কেন? আল্লাহ কইছে নামাজ পড়, আপনি পড়েন না, তাহলে আল্লাহর মানা হইলো? কথা বলেন। আল্লাহ বলছে পর্দা করো, আপনি করেন না। আল্লাহ বলছে সন্তানকে কোরআন পড়াও, নবী বলেছেন সন্তানকে কোরআন শিক্ষা দাও, মাদ্রাসায় দাও, আপনি করেন না, আপনি মানছেন? এজন্য আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কেমনে অস্বীকার করো? আমি আল্লাহকে কেমনে না মেনে পারালা? ওয়া কুনতুম আমওয়াতা, তুই ছিলি নিষ্প্রাণ, মৃত, কিছুই তোর ছিল না। আমি আল্লাহ বড় দয়া মায়া কইরা তোরে আমি আল্লাহ আলমে আর
রুহু জগৎ থেকে তোর মায়ের গর্ভে আমি আল্লাহ আল্লাহ, মায়ের গর্ভ থেকে আমি আল্লাহ, আবার তোরে দুনিয়ার জমিনে আল্লাহ এমন কোন দয়া নাই যা আমি আল্লাহ করি নাই। মায়ের গর্ভে তুই একা থাকবি এটাও আমি আল্লাহর কাছে ভালো লাগে নাই। এই জন্য আমি আল্লাহ মায়ের গর্ভে তোরে ফিরিস্তা দিয়া 10 মাস পর্যন্ত পাহারা দিয়েছি। মায়ের পেটে যখন আমি আল্লাহ রূহ ফুঁকে দিলাম, তোর খাবারের বয়স হয়ে গেল, কেমনে খাবি? তোর খাবার তো আমি আল্লাহ মায়ের রক্তগুলো বানায় রাখছি, কিন্তু রক্তগুলো তুই নাপাক রক্তগুলো মুখ দিয়া খাবি, এটা আমি আল্লাহ সহ্য হয় না। কারণ এই জবান দিয়া তুই আমি আল্লাহরে আল্লাহ বলে ডাকবি। এই জন্য আমি আল্লাহ তোর জবানটাকে নাপাক বানাই নাই, তোর জবানটাকে নাপাক না বানাইয়া তোর নাভির সাথে, মায়ের নাভির সাথে তার লাগাইয়া দিছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ খাবার সাপ্লাই দিলাম, এরপরও কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে আল্লাহরে অস্বীকার করলি? তোর মাথার উপরের সূর্যটার দিকে তাকা দেখ, চন্দ্রটার দিকে তাকা দেখ, ওই চন্দ্রের চেয়ে তুই শক্তিশালী না, সূর্যের চেয়ে তুই শক্তিশালী না। চন্দ্রের চেয়ে 1000 গুণ, কোটি গুণ, কোটি গুণ, সহস্র কোটি গুণ দুর্বল তুই। সূর্যের তুলনায় পৃথিবীটাই কিছু না, তুই তো দূরের কথা। পৃথিবীর তুলনায় আপনি আমি কত ছোট, এই পৃথিবীটা কত বড়। এই পৃথিবীতে ইউনাইটেড নেশন জাতিসংঘের গণনা অনুযায়ী এই পৃথিবীতে 750 কোটি মানুষ বসবাস করে। 195টা রাষ্ট্র, 195টা রাষ্ট্রের মধ্যে 750 কোটি মানুষ বসবাস করে। তাও 30 ভাগ মাটির উপরে, বাকি 70 ভাগ পুরোটাই পানি। 30 ভাগ মাটি, 70 ভাগ, জোরে বলেন, 30 ভাগ। এ বান্দা, ওই 30 ভাগ মাটির উপরে তোরা 750 কোটি মানুষ থাকো। বাংলাদেশটা সে তুলনায় কত ছোট্ট একটা দেশ, 56,000 বর্গ মাইলের একটা বাংলাদেশ। এই বাংলাদেশের ছোট্ট একটা জেলার, ছোট্ট একটা থানার, ছোট্ট একটা গ্রামের, ছোট্ট একটা গলির, ছোট্ট একটু জায়গায় বৈশা তুই আমি আল্লাহরে মানো না, তোর মতো কপাল পোড়া কেউ হতে পারে না। এ বান্দা, তুই পৃথিবীর তুলনায় কত ছোট, আর এই পৃথিবীর তুলনায় সূর্যটা কত বড়। আপনি আমি দেখি সূর্যটা একটা ফুটবলের মতো দেখা যায়, কিন্তু মূলত সূর্যটা আপনাদের এই প্যান্ডেলের মতো হবে, ঠিক না? ঠিক না? সূর্যটাই প্যান্ডেলের মতো বড় হবে, তাইলে চাঁদবরাং এই এলাকার মতো বড় হবে না? তাইলে কি হবে বলে? বিশ্বনাথ উপজেলার মতো বড় হবে, তাইলে সিলেট জেলার মতো বড় হবে, তাও না, তাইলে সিলেট বিভাগের মতো বড় হবে। সিলেট বিভাগ যদি বড় না হয়, গোটা বাংলাদেশ 56,000 বর্গ মাইলের দেশ, এই দেশটার মতো বড় হবে। বাংলাদেশের মতো প্রায় 25টা রাষ্ট্র মিলে ভারতের মতো হবে। ভারতের চেয়ে রাশিয়া বড়, রাশিয়ার মতো হবে না বান্দা, না। রাশিয়া, আমেরিকা, ইউরোপের মতো না, গোটা পৃথিবীর মতো হবে, কয় না। তাইলে 10টা পৃথিবী এক জায়গায় করলে যত বড় হবে, সূর্যটা তত বড়, কয় না। তাইলে 1000 পৃথিবী এক জায়গায় করলে যত বড় হবে, তত বড়, কয় না। 1000 পৃথিবীর মতো না, তাইলে কত বড়? 1000 আর 1 লাখ আর 2 লাখ না, 13 লক্ষ পৃথিবী যদি এক জায়গায় করা হয়, 13 লাখ পৃথিবী এক জায়গায় করলে যত বড় হবে, আল্লাহর বানানো সূর্যটা ঠিক তত বড়। 13 লাখ পৃথিবীর সমান বড়। সুবহানাল্লাহ। 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্যের সাইজ। সূর্যটা পৃথিবী থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। পৃথিবীতে আলো দেয়
8 মিনিট 40 সেকেন্ড সময় লাগে। আপনার মনে হয় সূর্য শুধু আলো দেয়, কয় না, আলোর সাথে ভিটামিনও দিতেছে, প্রোটিন দিতেছে। কেমনে দিচ্ছে? সূর্যের আলো গাছের উপরে পড়ে, সবজির উপরে পড়ে, মাটির উপরে পড়ে, মাটির রাসায়নিক ক্ষমতা বেড়ে যায়, গাছের উপরে পড়ে, গাছের ভিতরে অক্সিজেন ঢুকে যায়, গাছ অক্সিজেন ছাড়ে, মানুষগুলো এখানে বসে শ্বাস নিতেছে। এই যে ছোট্ট একটা গাছ এখানে রাখছেন, এই গাছটাও এখন শ্বাস ছাড়তেছে। গাছটা সতেজ থাকবে কেমনে? 2 দিন যদি গাছটাকে সূর্যের বাইরে রাখেন, গাছটা আর টিকবে না। 10 দিন যদি রাখেন, গাছটা টিকবে না। কেন টিকবে না? সূর্যের আলো ওর একটু প্রয়োজন হয়। না হইলেও মাটি দিয়া রাখেন, পানি দিয়া রাখেন, এই মাটিটা বান্দা কিছুদিন পর আবার চেঞ্জ করতে হবে। কোন মাটি দিব? বলে সূর্যের আলো যেই মাটির উপরে পড়েছে সেই মাটি দিয়া দাও। কেন? সূর্য ভিটামিন যা দিয়েছে, মাটির উপরে যা ছেড়েছে, সেগুলো না হলে গাছ আর বাঁচবে না। আপনি পাথর দিয়া গাছ লাগাইয়া রাখতে পারবেন না, ও বান্দা, পারবেন না। এই জন্য সূর্য এত ভিটামিন দেয়। আল্লাহ কয়, বান্দা, ওই গাছ যখন অক্সিজেন দেয়, এই শ্বাসটারে আবার তুই টেনে টেনে বেঁচে আসো। আমি আল্লাহ গাছ দিয়া তোরে বাঁচায়া রাখছি, সূর্য দিয়া তোরে বাঁচায়া রাখছি। আমি আল্লাহ যদি একদিন বলি সূর্য আর উঠবি না, পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই সূর্যটারে উঠানো। আমি আল্লাহ এত মায়া করে তোরে বানাইলাম, ওই সূর্যটার চেয়ে তুই কত ছোট। সূর্যটা এত বড় বলে 13 লাখ পৃথিবীর সমান বড়। পৃথিবীতে আলো দেয়, পৃথিবীর মাটির ভিতরে গ্যাসকে সে তরঙ্গ করে ফেলে, গরম করে ফেলে, এত কিছু করে সূর্য। 13 লাখ পৃথিবীর সমান সূর্য বড়। কয় না না, সূর্যের চেয়েও বড় আর অন্য কিছু আছে। তুই মনে করছো সূর্যটা বড়? না না, ব্যাটেল জিউস নামে আমি আল্লাহ একটা তারকা বানাইছি। ওই তারকাটা এত বড়, যেই তারকার পেটে 33 কোটি সূর্য ঢুকে যাবে। ওই তারকাটা এত বড়, 33 কোটি সূর্য ঢুকে যাবে। তাইলে ব্যাটেল জিউস তারকাটা কত বড়? ব্যাটেল জিউস তারকাটা এত বড় হয়, আল্লাহ কয় না না, এর চেয়েও আমি আল্লাহ বড় বানাইছি বুরুজ। বুরুজ কারে কয়? গ্যালাক্সি। গ্যালাক্সি মানে ছায়াপথ। আল্লাহ তাআলা কোরআনের ভাষায় বলেছেন বুরুজ। আল্লাহ তাআলা বলেন, ওয়াস-সামাই যাতিল বুরুজ তাবারাকাল্লাযী জাআলা ফিস-সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারান মুনীরা। আল্লাহ বলে, বান্দা, বুরুজ বানাইলাম। বুরুজ কাকে বলা হয়? এই যে দেখেন, একটা টিস্যুর বক্স, ঠিক না? এইটা টিস্যুর বক্স। এইটাকে আপনি মনে করেন আসমানের একটা বুরুজ। এটার ভিতরে পুরো চাউল ভর্তি। কি ধরে কন? চাল চিনেন না? এই চাউল ভর্তি টিস্যুর বক্সটা, এইটা হলো গ্যালাক্সি বা বুরুজ। আর ওই যে ভিতরে চাউলগুলো, ওরকম কোটি 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 বিলিয়ন কোটি চাউল, বিলিয়ন কোটি হলো এই বুরুজের মধ্যে তারকা। একটা বুরুজের মধ্যে বিলিয়ন বিলিয়ন কোটি কোটি তারকা থাকে। আর একটা তারকা কত বড়? একটা তারকার পেটে 20 কোটি 30 কোটি সূর্য ঢুকে যাবে। এইটার ভিতরে যে কোটি কোটি তারকা, এক একটা তারকা কত বড়? 20 কোটি 30 কোটি সূর্য একটা তারকার পেটে ঢুকে যাবে। এরকম তারকা আছে কয়েক বিলিয়ন কোটি শুধু একটা বুরুজের ভিতরে। এরকম বুরুজ আল্লাহ বানাইছে কত জানেন? বর্তমান বিজ্ঞান এখন পর্যন্ত 350 কোটি বুরুজ আবিষ্কার করেছে। কয়শো কোটি? আপনি চিন্তা করেন, বুরুজই 350 কোটি, ভিতরে যে তারকা ওইটা কয় বিলিয়ন কোটি। ওই তারকাটা আবার কত বড়? সূর্যের চেয়ে 33-34 কোটি গুণ বড়। সূর্যটার চেয়ে পৃথিবীটা কত ছোট, পৃথিবীর চেয়ে বাংলাদেশ কত ছোট। বাংলাদেশের মধ্যে আপনি কতটুকু জায়গা আছেন? তাহলে আল্লাহর সৃষ্টির তুলনায় আপনি আমি কিছু, হ্যাঁ? কিন্তু আপনার বাহাদুরি, আপনার ক্ষমতা, আপনার ভাব,
মনে হয় যেন হামকে বাবু ডাং করে নিস, আমার সামনে কেউ নেই। আরে বাপরে বাপ, বাপ সাপ ঠেলা কি? নামাজ পড়ে না, খালি শুক্রবারের নামাজ পড়ে, আর পরে কয় হুজুর মাসলা কম দেন, আপনাকে হচ্ছে ইসলাম ভালো বুঝি। ঠিক না? সারা সপ্তাহে মসজিদে আয় না, একদিন মসজিদে আয় ইমাম সাহেবরে বারবার ঘুরি দেখে, আর ইমাম সাহেব বাজে কয়টা, ঠিক না? আসে সবার শেষে, যায় সবার আগে। আপনাদের সিলেটে বুঝি নাই আছে? আমার আল্লাহ বলে, বান্দা তুই তো দেখলি বুরুজ, এরকম কোটি কোটি বুরুজ আমি আল্লাহ বানাইলাম, তুই জানোস না বুরুজ এত বড়? এই বুরুজের চেয়েও বড় কিছু আমি আল্লাহ বানাইছি। কি কয়? ফালা উকসিমু বিমাওয়াকিন নুজুম, ওই জায়গার শপথ, মাওয়াকিন নুজুম, যেখানে গিয়া তারকা গুলো পতিত হয়। তারকা কোথায় পতিত হয়? বিজ্ঞান আবিষ্কার করেছে ব্ল্যাক হোল নামে একটা জায়গা আছে। ব্ল্যাক হোলটা কত বড়? কালো কৃষ্ণ গহ্বর, এইরকম কোটি কোটি গ্যালাক্সি ব্ল্যাক হোল নিমিষেই চুষে খেয়ে ফেলে। ওই গ্যালাক্সি তারকা আর ফিরে আসতে পারে না। তাইলে ব্ল্যাক হোল কত বড় যে গ্যালাক্সি গুলো চুষে খেয়ে ফেলে? আল্লাহ কয়, কাইফা তাকফুরুনা বিল্লাহি, আমি আল্লাহরে কেমনে অস্বীকার করো? অথচ এই বুরুজ আমি আল্লাহ বানাইছি, ওই চন্দ্র আমি আল্লাহ বানাইছি, ওই সূর্য আমি আল্লাহ বানাইছি, বুরুজের মধ্যে বিলিয়ন বিলিয়ন কোটি কোটি তারকা আমি আল্লাহ বানাইলাম, নেপচুন গ্রহ বানাইলাম, মঙ্গল গ্রহ বানাইলাম, আমি আল্লাহ শুক্র গ্রহ বানাইলাম, শনি গ্রহ বানাইলাম, রবি গ্রহ বানাইলাম, সোম গ্রহ বানাইলাম, আমি আল্লাহ সব বানাইলাম কুন ফায়াকুন বইলা। আমি আল্লাহ বললাম হও, ফায়াকুন হয়ে গেছে। আমি আল্লাহ ইশারা দিলাম হও, হয়ে গেছে। কিন্তু তুই আমার কাছে এত মায়া, তুই আমার কাছে এত দামি, খলাকতু বিয়াদাইয়া, তোরে আমি আল্লাহ নিজ কুদরতি হাত দিয়া বানাইলাম। ওই সূর্য আমার কাছে এত দামি না, তুই আমার কাছে যতটা দামি। ওই চন্দ্র আমার কাছে দামি না, তুই আমার কাছে যতটা দামি। ওই বুরুজ আমার কাছে দামি না, তুই আমার কাছে যতটা দামি। ওই সমুদ্রের নিচে কোটি কোটি মণিমুক্তা, বিলিয়ন 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 ট্রিলিয়ন ডলারের মণিমুক্তা আমার কাছে কোনো ভ্যালু নাই, তোর ভ্যালু আমার কাছে যত। বান্দা এরপরও কাইফা তাকফুরুনা বিল্লাহি, আমি আল্লাহরে তুই অস্বীকার করলি। আমি আল্লাহ তোরে মায়ের গর্ভে আমি আল্লাহ তোরে বানাইলাম, আবার যখন দুনিয়াতে আনলাম, চিকিৎসা বিজ্ঞান বলে কোন মানুষের ব্যথা যদি 40 ইউনিট হয়, ওই মানুষ দুনিয়ার জমিনে আর বাঁচতে পারে না। কিন্তু মা যখন আপনারে আমার জন্ম দিয়েছে, মায়ের ব্যথা ছিল 56 ইউনিটেরও বেশি। 40 ইউনিট ব্যথায় মানুষ মারা যায়, 56 ইউনিট ব্যথায় আপনি আমি বেঁচে আছি কার দয়ায়? মা বেঁচে আছে কার দয়ায়? নাম নিশানা নাহি ছিল শিশু জীবন কে বাঁধিল, কার দয়াতে আসলি রে তুই, মায়েরি উদর না মানলি ফর মান রে তুই, না মানলি কুরআন। শিশু ছিলি জুয়ান হইলি, খেলতাম আশায় দিন কাটাইলি, আল্লাহ রাসূল চিনলি না রে, আসিয়া ভুবন না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন। তওবা করো আল্লাহর কাছে, তওবার
ক্ষমা করলে করতে পারে, তিনি যে রহমান। না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও গোলাম, কি তোরে আমি আল্লাহ দেই নাই? একটা পশু পাখি জন্মের পর নিজের খাবার নিজে ব্যস্ত হয়ে যায় তালাশের জন্য, তুই এত দুর্বল, দাঁড়াইতেও পারো না, কথা বলতেও পারো না। আমি আল্লাহ তোর কত মায়া করলাম, তোর জন্য খাবারের ব্যবস্থা করলাম, মায়ের বুকে এমন খাবার বানাইলাম গোটা পৃথিবীর বিজ্ঞান মিলে মায়ের দুধের এক ফোঁটা বিকল্প কেউ বানাতে পারবে না। এ বান্দা বড় হয়ে গেছো, দাঁত ওঠা শুরু করেছে, ভাত খাবি, শুধু শুধু ভাত মজা লাগবে না। দেখ, তাকায়া দেখ, সুরমা নদীর দিকে তাকায়া দেখ, তোর বাড়ির পুকুরে হাওড়ে বিলে তাকায়া দেখ, কত ধরনের মাছ আমি আল্লাহ হালাল বানায়া দিলাম। এক একটা মাছের মধ্যে এক এক মজা দিয়েছে আল্লাহ। শিং মাছের এক মজা, মাগুর মাছের আর এক মজা, ইলিশ মাছের আর এক মজা, ইলিশ মাছের মাথায় এক মজা, ইলিশ মাছের লেঞ্জায় আলাদা মজা, ইলিশ মাছের পেটের মাছে আলাদা মজা, ইলিশ মাছের পিঠের মাছে আলাদা মজা, ইলিশ মাছের ডিমের মধ্যে আলাদা মজা, তৈলে ভাজি করলে এক মজা, ইলিশ মাছ যদি আবার সবজি দিয়ে রান্না করো আলাদা মজা। একটা মাছের মধ্যে এত ধরনের মজা যে আল্লাহ দিয়েছে, সেই আল্লাহ কত দয়ার আল্লাহ জানো। আল্লাহ কয় মাছ খাবি শুধু না, গোশত খাবি, কত ধরনের গোশত খা, গরুর গোশত খা, গরুর মগজে এক মজা, গরুর ধলি কলিজায় এক মজা, গরুর কালো কলিজায় আর এক মজা, গরুর খুরায় পায়ায় আলাদা মজা, গরুর ভুঁড়িতে আবার আলাদা মজা, এই একই গরুর সিনার গোশতে এক মজা, রানের গোশতে আলাদা মজা। আবার এই গরুর মধ্য থেকে আমি আল্লাহ দুধ বের করি, দুধের মধ্যে আলাদা মজা। একটা গরুর মধ্যে এত মজা দিলাম, শাক দিলাম, সবজি দিলাম, খাবার দিলাম শুধুমাত্র তোর জন্য। এরপরও তুই আমারে কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে আমি আল্লাহকে অস্বীকার করো? তুই তো নিষ্প্রাণ ছিলি, তোরে আমি আল্লাহ অস্তিত্বে আনছি, আজ তুই আমারে মানো না। তোর কাছে কি আমি ভ্যাট চাইছি, ট্যাক্স চাইছি নাকি? তোর কাছে মাসে মাসে আমি আল্লাহ ভাড়া চাই নাকি? না রে বান্দা না। তাহলে আমি আল্লাহ তোরে এত দয়া করতেছি কি কারণে, কি চাই তোর কাছে? আমার আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা তোর কাছে আমার ছোট্ট একটা চাওয়া, তোর এই কপালটারে আমি আল্লাহর কুদরতি পায়ে ঠেকাই, আমি আল্লাহরে যখন মায়া করে ডাক দেবে, দয়ার আল্লাহ, ও দয়ার আল্লাহ, তোমার শুকর আদায় করি আল্লাহ, তোমার নিয়ামতের শুকর আদায় করে শেষ করা যাবে না। তুই যখন আমি আল্লাহর কুদরতি পায়ে সিজদায় লুটাইয়া পড়বি, আমি আল্লাহরে একবার আল্লাহ বলে ডাক দিবি, আমি আল্লাহ তোর ডাকে 70 বার জবাব দিয়া দিব। এরপরে তুই আমারে মানো না, আলেম ওলামা দিয়া তো বুঝাইলাম, চন্দরাং দারুল উলুম এই মাদ্রাসা দিয়া তোরে এত বুঝাইলাম, এরপরেও তুই বুঝো না, ইসলাম মানো না, কোরআন মানো না, কোরআন পড়ো না, পড়াও না। আমি আল্লাহ জুমার খতিবের বয়ান দিয়া বুঝাইলাম, এরপরেও বুঝো না। আমি আল্লাহ তোরে বিজ্ঞান দিয়া বুঝাইলাম, বুঝো নাই। টকশোতে বয়া বয়া হুজুরদের বিরুদ্ধে কথা কইছো, টকশোতে বয়া বয়া মাদ্রাসার বিরুদ্ধে কথা কইছো, যা করছো আমি আল্লাহ সব কিয়ামতের ময়দানে হিসাব নিব। সেদিন এমন অবস্থা হবে, তোর বাবা তোরে সাপোর্ট দিবে না, তোর মা তোরে সাপোর্ট দিবে না। কোথায় তোর দল নেতা, কোথায় তোর রাজনৈতিক নেতা, কোথায় তোর দুনিয়ার পাওয়ার, কোথায় তোর বাহাদুরি? আমি আল্লাহর হুঙ্কারে সব বেহুশ হয়ে পড়ে থাকবি। কোথায় যাবে সেদিন তোর ক্ষমতা? আজ একদল আছে দেখবেন হুজুরদের নিয়ে কথা বলে, কোরআন ওয়ালা নিয়ে কথা বলে, অথচ তার উচিত ছিল কোরআন শিখা হুজুর হওয়া। ঠিক কিনা জোরে বলেন?
আপনি তো মুসলমান, আপনার তো উচিত ছিল সুন্নাত মেনে চলা। কেন এই পৃথিবীতে ঋগ্বেদ, গীতা, বাইবেল, রামায়ণ রিসার্চ করে মুসলমান হিন্দু হয় না, নব হিন্দু পাওয়া যায় না, নব মুসলিমের কিন্তু অভাব নাই, ঠিক কিনা? কোরআন ১৫০০ বছর হয়ে গেল, আজ পর্যন্ত কোরআনের একটা হরকতের ভুল কেউ বের করতে পারে নাই। যারাই বের করতে গেছে কোরআনের আয়নায়, তাদের ভুল ধরা পড়ে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, ঠিক না? এই কোরআন এমন কোরআন, ইহুদি খ্রিস্টানরা পর্যন্ত বুঝতে পারছে কোরআন কি, তারা মেনে নিয়েছে, কোরআন মহাগ্রন্থ বইলে দিছে। আর এই টাকলাগুলো টকশোতে বয়া বয়া কয় কোরআন যারা পড়ে, হাদিস যারা পড়ে, এই মাদ্রাসাওয়ালাদের ভবিষ্যৎ নাই, এরা খালি মানুষের বাড়ি খায় আর ভুড়ি বানায়, ঠিক না? আবার কি ঠিক? মানুষের বাড়ি খায়নি? অবশ্যই খায়, হুজুররা মানুষের বাড়ি খায়। খাওয়ায় কে? আপনারা মানুষের বাড়ি বুঝি খান না? না, মানুষের বাড়ি খান না। আপনারা জুমার মসজিদে জিলাফিলে কম ফিটাফিটি করেননি? আপনারা কম মরা খাওন, জেতা খাওন, মুসলমানি খাওন, কোন খাওন আপনার পেট দিয়ে রেহাই পায় না, গলা পর্যন্ত খায়। আর হুজুরকে খাইলেই দোষ। হুজুররা, শুধু হুজুররা, ইমাম সাহেবরা খায় এমন না, যারা নেক আমল করবে আল্লাহ সবাইকে ভালো রিজিক দিবেন, সম্মানের রিজিক দিবেন। কেন? আল্লাহ বলছেন যারা নেকামল করবে, রিজকুন কারীম, তাদেরকে সম্মানিত রিজিক দিব আমি আল্লাহ। আর যারা করবেন এদেরকে বেইজ্জতের রিজিক দিব। এই জন্য দেখবেন কোটি কোটি টাকা কামাই করে আরাম খায়, ডাল, আলু ভর্তা, মুরগি, পোলাও খাইয়াও মজা পায় না। গরিব, এই যে গরিব শুধু 200-300 টাকা কামাই করে শুধু ডাল আলু ভর্তায় যেই মজা পায়, ঠিক কিনা জোরে বলেন? কোটি টাকার মালিকে দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় গাছতলাতে মনটা বাহাদুর, ঠিক কিনা? ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাছি পোকা মাকড় সবাই ঘৃণা করে। জ্ঞানী যারা বুঝে তারা শুধুই ইশারায় নির্বোধকে বুঝাইতে কে পারে কোথায়। তরকারির মতো তরকারি হলে অল্প জালি সেজে, বুদ্ধিমান মানুষ হলে ইশারাতেই বুঝে। উঁচু জমিনের পানি যেমন নিচু জমিনে যায়, তেমনি আল্লাহর রহমত আসে নম্রতার হৃদয়ে। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। কে আমাদের রব? আর জোরে বলেন। ও মুসলমান ইমানদার, টাকা মানুষকে খাওয়াতে পারে না, চাকরি মানুষকে খাওয়াতে পারে না। হুজুররা ভালো খায় এটা লইয়া তার টেনশন। শুধু হুজুররা মানুষের বাড়ি খায় এগুলো না, ওখানে বয়া বয়া কয় মাদ্রাসায় যারা পড়ে এদের কোনো সার্টিফিকেট নাই, এদের কোনো ভবিষ্যৎ নাই। ওরে বান্দা, এরা নাকি কিছুই বুঝে না, এরা দেশের বোঝা। আমরা ওই টাকলাওয়ালাদের বুদ্ধি প্রতিবন্ধীদের আমরা জানাইয়া দিতে চাই, মাদ্রাসাওয়ালারা দেশের বোঝা না। আমাদের শিক্ষার নাকি কোনো মান নাই, কোনো ফিউচার নাই। আমি চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, ও সিলেটের মুসলমান, ওই টাকলাওয়ালারা আমার সামনে বিজ্ঞান নিয়ে বসলে হুশ করে বসতে হবে, কারণ আমি কোরআন দিয়া বিজ্ঞান বলবো, তারা তার বাপ দাদার বই দিয়া বলবে। টিকবে কোনটা? টিকবে কোনটা? কসমোলজি বিদ্যা, অ্যাস্ট্রোলজি বিদ্যা, বায়োলজি, জিওলজি, ফিজিক্সের জ্ঞান, পদার্থ বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান, পৃথিবী সৃষ্টি তত্ত্ব, বিগ ব্যাং থিওরি, ডিএনএ টেস্ট, ফিঙ্গারপ্রিন্ট, আঙ্গুলের ছাপের জ্ঞান, বৃষ্টি তত্ত্ব, পিঁপড়া বিদ্যা, জীব বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, যা বলেন না কেন, রাষ্ট্রবিজ্ঞান, রাষ্ট্র কেমনে চালাতে হয়, সমাজ কেমনে চালাতে হয়, পরিবার কেমনে চালাতে হয়, এমন কোন জ্ঞান নাই যা আমার আল্লাহ কোরআনে দেয় নাই, ঠিক কিনা? আমরা এগুলো শিখি আর আমরা বলে দেশের বোঝা। এরা নাকি দেশের জন্য খুব প্রোডাক্টিভ, দেশের সুনাম আমরা বই আনতে পারি না, এরা বই আনে। এরা কি আনে আমরা তো দেখি। 2 বছর 3 বছর পর কোন মতে বাংলাদেশ ক্রিকেট দল একটা রাষ্ট্রে হারাইছে, পত্রিকার পাতা খুলছি, মনে হয় দেশ স্বাধীন হয়ে গেছে। এছাড়া তো প্রতিদিন শুনবো কি বাংলাদেশ দল, ক্রিকেট দল আন্ডা লইয়া ফিরছে, ডিম লইয়া ফিরছে,
ঠিক না? আর বাংলাদেশের যাদেরকে আমরা বলো আমরা নাকি দেশের সুনাম বয়ে আনি না, একবার না, দুইবার না, তৃতীয় চতুর্থ পঞ্চম, এক বছরে 4 বার 5 বার করে একটা রাষ্ট্র দুইটা রাষ্ট্রকে না, শত রাষ্ট্রকে পরাজিত করে মাদ্রাসার ছাত্ররাই বিশ্ব কোরআন প্রতিযোগিতায় 1 নাম্বার হয়েছে। ঠিক কিনা জোরে বলেন? আমরা দেশের জন্য প্রোডাক্টিভ না, আমাদেরকে লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয় না, দেওয়া হয় তাদেরকে যারা দেশের টাকা চুরি কইরে সুইস ব্যাংকে বিদেশ পাঠাইছে। ঠিক আপনার আস্তে কইলেও ঠিক, জোরে কইলেও ঠিক, জোরে কোন ঠিক না বেঠিক? এই টকশোতে বয়া বয়া আঙ্গ বিরুদ্ধে কয় কে জানেননি? এটা কই একটু হুজুর উপরে চাপাইয়া রাহে, নাইলে তো নিজেকে দোষ বাইরে যাইব কেমনে? ওই যে ব্রিজের টাকা টেন্ডারবাজি করছে, স্কুলের টাকা টেন্ডারবাজি করছে, পুকুরের টাকা খাইছে, জনগণের চাল ডাল গম মাইরা খাইছে, এগুলো সব ফাঁস হয়ে যাবে। হুজুর কো মাথার উপরে দিয়ে রাখে। আলহামদুলিল্লাহ, হুজুরদের দ্বারা শেয়ার বাজারে কেলেঙ্কারি হয় নাই, হলমার্ক কেলেঙ্কারি হয় নাই, ব্যাংক ডাকাতি হয় নাই, খুনের মামলায় নাই, গুলশান হত্যাকাণ্ডে নাই, নারায়ণগঞ্জের 7 মার্ডারে নাই, ছাত্ররা মারামারি করে অনির্দিষ্টকালের জন্য মাদ্রাসা বন্ধ হওয়ার ইতিহাস নাই। সুতরাং আমরা যদি বলি দেশের জন্য প্রোডাক্টিভ, দেশের জন্য বোঝা কারা, আমরা বলবো টকশোতে বয়া বয়া শুধু কাজ নাই কাম নাই, টকশোতে বয়া বয়া সরকারের টাকা নষ্ট করে যারা, এরা হইলো দেশের বোঝা, আমরা বোঝা না। আজকে যদি এই মাদ্রাসার ছাত্ররা গভীর রাতে ওইটা যায় নামাজের মুসাল্লায় চোখের পানি না ফালাইতো, ওলামায়ে কেরামরা যদি দোয়া না করত, আর রিজিকের খবর খুঁজে পাইতা না। ও মুসলমানের দাল, আল্লাহর গোলাম, আমরা দেশের জন্য বোঝা না। এই লোকগুলোরে কোনোদিন দেখবো না আমার নবীর বিরুদ্ধে কথা বলছে, এই সময় তারা প্রতিবাদ করেছে, এই লোকগুলোরে দেখবো না। কোন সরকার বেসরকারি দল না, টকশোতে যেটি থাকে এটি দেখবেন একটার মাথায় চুল নাই, এই সারাদিন বইয়া বইয়া এটি কোন কাম নাই, একটার মাথায় চুল নাই। এ বুদ্ধিজীবী হয়ে গেছে, চুল পড়ে গেছে, সব মাথায় স্টেডিয়াম হয়ে গেছে। কি হয়ে গেছে? স্টেডিয়াম হয়ে গেছে। এরা বইয়া বইয়া খালি এই গান, এই যে দুর্নীতি দুঃশাসন খারাপ, 50 বছর ধরে দেশের মানুষ এখনো তার হক পায় না, এডি লইও কথা হয় না। কখনো দেখলাম না আমাদের 6ষ্ঠ 7ম শ্রেণীতে ডারউইনের থিওরি ঢুকানো হলো, শিক্ষা সিলেবাস বিবর্তনবাদ, মানুষ নাকি আল্লাহ বানায় নাই, মানুষ নাকি বানর থেকে হইছে, এমন শিক্ষা ঢুকাইছে। এগুলো নিয়ে কথা কয় না, এগুলো নিয়ে কথা কইলে তো বোতল খাওয়া বন্ধ হয়ে যাইব। ঠিক কিনা? কয় এগুলো হুজুররা আন্দাজে উস্কানি দিছে, এই বইতে এমন কিছু লেখা নাই। যদি লেখা নাই থাকতো তাইলে গত পরশু বাংলাদেশ এই যে 6ষ্ঠ 7ম শ্রেণী পাঠ থেকে এটা প্রত্যাহার করলো কেন? প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপের মাধ্যমে এটা প্রত্যাহার করেছে, আলহামদুলিল্লাহ বলেন। ওই ডারউইনের থিওরি আর থাকবে না। এটা যদি ঠিক নাই হইতো, না ঢুকাইতো তারা, তাইলে এটা প্রত্যাহার করলো কেন? সরকারের কাছে আবদার জানাই, আপনাকে আমরা সাধুবাদ জানাই, কোটিবার ধন্যবাদ জানাই। বাংলাদেশ 92 মুসলমানের রাষ্ট্রে আমাদের মনের আকুতি আপনি বুঝতে পেরেছেন, আমাদের ইমোশন অনুভূতি আপনি বুঝতে পেরেছেন। আমাদের দল যাই হোক না কেন, আমাদের নবী এক, আমাদের আল্লাহ এক, কোরআন এক, এর বিরুদ্ধে কেউ গেলে কেউ টিকতে পারে নাই। আপনিও সাপোর্ট দিয়েছেন, আপনি শিক্ষা বিবর্তনবাদ উৎখাত করেছেন, বানরের শিক্ষা আর রাখেন নাই বইয়ের ভিতরে। তবে আপনার কাছে আমরা আবদার জানাই, যারা এই বৃহৎ মুসলমানের রাষ্ট্রে বইয়ের ভিতরে এমন শিক্ষা ঢুকাইছে, যারা এত বড় দুঃসাহস দেখাইছে, এদেরকে বিচারের আওতায় আনেন। আপনি এদেরকে বিচারের আওতায় আনা হোক। এত বড় দুঃসাহস কিভাবে দেখায়? এটির পক্ষে যারা ছাপাই গেছে এটিরও বিচার হওয়া উচিত। ঠিক কিনা জোরে বলেন? নবীর বিরুদ্ধে কথা কইবে, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, তখন এদের আর গায়ে লাগে না, চুপচাপ বইয়া থাকে। হজের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, মাদ্রাসা নিয়ে বিশুদ্ধার করে। মাদ্রাসায় সন্ত্রাস হয়, জঙ্গিবাদী হয়, খুঁজে পাইছে কোরবানির কয়টা চাকু, এটি লইয়ে খারাইছে। ছাত্ররা কোরবানির গরু জবাই করে না, জং ধরে শেষ, এটি লইয়ে খারাইছে।
বুঝলেন না? এই যে অস্ত্র পাওয়া গেছে, তো তোর ঘরেও তো দা বডি আছে, আছে না? কিছু পায় না, কি করবে? আমরা নাস্তিকদেরকে একটা ছোট্ট মেসেজ দিয়ে দিতে চাই, আমাদের মধ্যে অনেকে অনেক দল করে, ঠিক না? কিন্তু আমাদের নবী কয়জন? আল্লাহ কয়জন? আমাদের ধর্ম কয়টা? আমাদের মসজিদ এক মসজিদে নামাজ আদায় করি, এক নবীর উম্মত আমরা, এক আল্লাহর গোলাম আমরা। আমরা যত দলাদলি থাক, নাস্তিকরা যদি মনে করে এই দলাদলির কারণে তারা অনেক পাট ছোট ছোট দল, এই ফাঁকে আমরা নবীর বিরুদ্ধে কথা বলবো, তাইলে তারা ভুল করবে। ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব থাকলেও বাবাকে কেউ গালি দিলে দ্বন্দ্ব আর দেখে না, আগে বাবার শত্রুর বিচার করে, ঠিক কি না যারা বলেন? এই বাংলার জমিনেও কোন নাস্তিক, কোন মুরতাদ যদি নবীর বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, ইসলাম নিয়ে কথা বলে, আমরা দলাদলি মানবো না, আমাদের দলাদলি থাকবে না। এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত নাস্তিকদেরকে বাংলায় আমরা রেহাই দিব না, ইনশাআল্লাহ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে কাদিয়ানীদের ঠাঁই নাই, কাদিয়ানীদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে সোনার বাংলা ছাড়তে হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আমাদেরকে বিদ্যুৎ দিবেন না, বিদ্যুৎ দিবেন না, হারিকেন জ্বালায়া পড়ালেখা করবো, আন্দোলনে নামবো না। পেঁয়াজের দাম কত হইল, আন্দোলনে নামবো না। আমাদের তৈলের দাম কত হইল, আমরা আন্দোলন করবো না। আমাদের বাসস্থান থাকবে না, মাদ্রাসার পড়ার জায়গা থাকবে না, গাছের নিচে গিয়ে আমরা দর্শ দিব, তাও আন্দোলন করব না। কিন্তু আমার নবীর বিরুদ্ধে যদি কথা বলা হয়, আল্লাহকে নিয়ে যদি কথা বলা হয়, তাওহীদ নিয়ে যদি কথা বলা হয়, একটা মুসলমান সহ্য করবে না। এই বাংলাদেশে হিন্দুরা থাকবে, কোনো সমস্যা না, মন্দিরে গিয়ে ইবাদত করবে, মুসলমান নিরাপত্তা দিবে। খ্রিস্টান থাকবে, বাংলার জমিনে গির্জায় গিয়ে ইবাদত করবে, মুসলমান প্রয়োজনে নিরাপত্তা দিবে। হিন্দুদেরকে রাখবো, হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, তবে কোন নাস্তিকের বাচ্চা বাংলায় থাকতে পারবে না। নাস্তিকদের ব্যাপারে কোনো আপোষ করা যায় না, কারণ নাস্তিকদের কোনো ধর্ম নাই। ওরা কারে গালি দেয়? আমার মায়ার নবীরে গালি দেয়। ওরা কালে গালি দেয়? যেই দিলে আমার আল্লাহর জায়গা দিয়েছি তারে গালি দেয়। ও নবীর উম্মতের দল, তোমার নেতার বিরুদ্ধে কথা বললে যদি তোমার গায়ে লেগে যায়, আমার নেতা তো আমার নবী মুহাম্মদ, যেই নবী উম্মতের জন্য মদিনা আসিয়া আসিয়া কান্দে। আমার নেতা এমন, আমার নেতা
কিয়ামতের ময়দানেও যিনি আমাদের ভুলবে না, উম্মতি উম্মতি বলে কাঁদবে, যেই নেতা তায়েফের ময়দানে পাথরের আঘাত খেয়ে রক্তাক্ত হয়েছে, জুতা পর্যন্ত আটকে গেছে, এরপর উম্মতের জন্য বদদুয়া করেন না, আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহুম্মা হাদি কওমি লিআন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ ওরা অবুঝদেরকে মাইরেন না, হেদায়েত দিয়ে দেন। এমন মায়ার নবী আমার উহুদের ময়দানে দাঁত ভাঙলো যে নবী আমার, আজ যেই মদিনা আসিয়া উম্মতি উম্মতি কান্দে। তোমার নেতার বিরুদ্ধে কথা বললে তোমার যদি গায়ে লাগে, আর আমার নেতা নবীর বিরুদ্ধে কথা বললে আমার কেন গায়ে লাগবে না? ও মুসলমান ইমানদার, ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আমরা সর্ব অবস্থা আল্লাহর কাছে একটা জিনিস চাই, আল্লাহ গো ইসলাম থাকবে জমিনে, কোরআন টিকায়া রাখো। তবে আমাদের একটা, আমার জবাব দেন, আমাদের কোনো দায়িত্ব আছে না নাই? মুসলমান হিসাবে দায়িত্ব আছে না নাই? বয়া বয়া খালি মিষ্টি খাওয়ার সুন্নাত পালন করা যায়, খালি কয় ভাত খানার পরে মিষ্টি খাওয়া সুন্নত বেশি করে খায়, রোজা রাখুক না রাখুক ইফতারিটা ঠিক মতো খায়, ঠিক না? এই সুন্নাত পালন করতে মুসলমান বড় পটু, কিন্তু নবী যে 27টা গাজওয়ায়ে 27টা যুদ্ধে অস্ত্র হাতে নিয়ে বাতিলের মোকাবেলায় নেমেছেন, এই ওয়াজ আর করে না, বুঝেন না? সব মুরব্বীরা ধরা খাইয়া যাবেন সেদিন, যত আমলওয়ালা হন, যত বড় আল্লাহর ওলি হন, যা দাবি করেন, আপনার সামনে আপনার সামনে অন্যায় হবে আর আপনি প্রতিবাদ করবেন না, মনে করবেন মুনাফিকের লিস্টে আপনার নাম উঠে যাবে। আপনি আলেম দাবি করেন, লাভ হবে না। ইমাম দাবি করেন, লাভ হবে না, হক কথা যদি বলতে না পারে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতি। চাকরির ভয় করো যদি, ছেড়ে দাও ওই না গদি, কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার দেওয়ানবাগি দখল করে। নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এই দাবি থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, যাবে নাকি? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে? ও মুসলমান ইমানদার, বলতেছিলাম আল্লাহর দেয়া এত নেয়ামত খাইলাম, এত কিছু উপভোগ করলাম, আল্লাহ কয় সব এক পাশে, তুই এক পাশে, তুই এরপর আমারে মানবি না, এরপর মানবি না। কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম, তোর জীবিত করছি, দয়া করছি, এরপরও মানবি না, তাইলে জেনে রাখ সুম্মা ইউমীতুকুম, তোরে আবার মারবো, সুম্মা ইউহয়িকুম, আবার জীবিত করব, সুম্মা ইলাইহি তুরজাউন, এবার আমার নিকট তোরে ফিরাবো। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সেদিন আমি দেখব কিয়ামতের ময়দানে তোর নেতা কই, তোর পুত্র, তোর পীর কই, আর তোর বাপ কই, আর তোর টাকা কই, আর ক্ষমতা কই। আল্লাহ তাআলা সেদিন একটা রাগের হুঙ্কার দিবেন। প্যালেস্টাইন বর্তমান সিরিয়ার জমিনে আল্লাহ চেয়ার নিয়ে বসে যাবে, ভয়ঙ্কর রাগের হুঙ্কার দিবে আল্লাহ। আল্লাহ তাআলা বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব কার, আজকের বাদশাহী কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহর কুদরতি আঙ্গুলটা নিজের দিকে ঘুরাবেন আর বলবেন
মহারাগে রাগান্বিত আল্লাহ। আল্লাহ একটা হুঙ্কার দেওয়ার পর আরো তিনটা হুঙ্কার দিবে। আইনাল জাব্বারুন, কই জমিনের প্রতাপশালীরা? আইনাল মুতাকাব্বিরুন, কই জমিনের অহংকারীরা? আইনা মুলুকিল আরদ, কই জমিনের নেতারা? আয় আয়, আজ আমি দেখবো তোর পাওয়ার কোথায়। তোর পাওয়ারের চোটে গরিবগুলোর উপরে তুই অত্যাচার করে ফেলাইছো, অন্যের জমি ঠকায়া তুই পাওয়ার দিয়া নিজের নামে নিয়ে নিছো, ক্ষমতার দম্ভে অন্যায় করে দুর্বলের উপরে আঘাত করেছো, অন্যের জমির আইল নিজের জমির মধ্যে কাইটা ঢুকাইছো, মিথ্যা মামলার সাক্ষী দিছো। আয় আয়, আজ আমি আল্লাহ দেখবো তোর পাওয়ার কোথায়, তোর ক্ষমতা কোথায়। মানুষগুলো আল্লাহর হুঙ্কারে 50,000 বছর বেহুশ হয়ে পড়ে থাকবে। আল্লাহ নবী আম্মা জান আয়েশার ঘরের ভিতরে বসা। আম্মা জান আয়েশা তাকা দেখে আল্লাহ নবী ঘরে বসে গুনগুন করে কান্না করতেছে। আম্মা জান আয়েশা নবীর সামনে গিয়া বইসা কান্না করতেছে আর বলে, মায়ার নবী গো, কি এত বড় অপরাধ করলাম, আপনি আয়েশার ঘরে এসে কেন কান্না করতেছেন? আল্লাহ নবী কান্দে ডাক দিয়া কয়, আয়েশা, তোমার কোনো অপরাধ নাই, আমার বড় টেনশন। আমার উম্মত গুলো কিয়ামতের ময়দানে না জানি কি করে, কারণ আল্লাহর এত রাগ, নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলতে থাকবে। সেদিন তোমার আমার কি হবে আয়েশা, উম্মতের কি হবে? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এমন মায়ার নবী পাইছি, এরে কষ্ট দিতে আপনাদের একটু কি কষ্ট লাগে না? বেঈমানরা তো কম কাদায় নাই। আপনি আমি কেন দাড়িটারে কাইটা নবীরে কষ্ট দিতেছি? আপনি আমি কেন নামাজ পড়ি না? ফুটবল খেলা দেখার জন্য ঠিকই রাত্র 3টা-4টার সময় মিছিল দিয়েছেন, এরপরও মসজিদে যান নাই। সেদিন বুঝবেন যেদিন আল্লাহ কিয়ামতের দিন ধরবে। সিলেটে নাই না? সিলেটে কেউ ফুটবল খেলা দেখে নাই, এখানে ধরা খেয়ে গেছে অনেকে, যেন চুপ করে রয়েছে। ঠিক না? ঠিক ঠিক এই যারা যারা দেখছে ঠিক কয় না। ও মুসলমান ইমানদার, ও বিশ্বনাথের মুসলমান, আল্লাহ নবী এত মায়া উম্মতের জন্য, বেঈমানরা কম কাদান নবীরে কাদায় নাই, তোমার এখনো কাদান দরকার হয়। নবীর গলায় রশি লাগাইয়া মক্কার অলিতে গলিতে বেঈমানরা কম টানা টানেন নাই। ও মুসলমান, তায়েফের ময়দানে নবীরে কম কষ্ট দেওয়া হয় না, এখনো তুমি আমি কষ্ট দেই কেন? ওই কিয়ামতের ময়দানেও যিনি আপনারা আমারে ভুলবে না, আল্লাহর হুঙ্কারের পর 50,000 বছর পর আল্লাহ জিব্রিল রে ডাকবেন, ও জিব্রিল এদিকে আসো, যাও যাও আমার হাবিবের রওজা থেকে তারে নিয়ে আসো, আমি বিচারের কাজ শুরু করব। সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? মাদ্রাসার কালেকশনের জন্য একটু বলেছে, আপনাদের কাছে আমি একটু আবদার করি, মাদ্রাসা একটা দ্বীনি প্রতিষ্ঠান, নবীজির ঘর, এখানে আপনাদের সহযোগিতা দান খুব জরুরি। এটা মাদ্রাসার উপকারের জন্য না, আপনার নিজের উপকারের জন্য, ঠিক না? আপনি দান করলে আপনার উপকার। সাদাকাত তারুদ্দুল বালা, সদকা বালা মুসিবত দূর করে দেয়। আমি কালেকশন করতে পারি না, বুঝিও না, বলা হয়েছে বহুবার, করা হবে না, তারপর অনুরোধ করেছে। আমি মাদ্রাসার ছাত্র হিসাবে মাদ্রাসার দরদ বুঝে আমি আপনাদের কাছে চাচ্ছি, আপনাদের যার যা সাধ্য আছে, 5,000, 10,000, 1,000, 500, 2,000, এরকম কার কার সাধ্য আছে একটু বলেন, আমি আপনাদেরকে 2টা মিনিট আপনার মাদ্রাসার জন্য চেয়ে যাই। আপনার বিপদ আপদ আল্লাহ ফিরাইয়া রাখবেন, পরকালে মুক্তির ফয়সালা করবেন, রিজিকের বরকত দিবে যা গণনা করে শেষ করা যাবে। কোরআন সত্য, হাদিসে সত্য। দান করে কেউ গরিব হয় না। কে আছেন দেখি এখানে 5,000, 10,000, 2,000, 1,000 দেওয়ার মতো আছেন কেউ? আছেন নেই? 500 হোক, 1,000 হোক, আছেন কেউ? কি নাম আপনার?
মাওলানা আমিনুল ইসলাম ভাই 2000 টাকা আল্লাহ কবুল করেন। জোরে কন্যা আমিন। আর কি আপনারা কি অপেক্ষা করতেছেন? দিবেন না? যদি না দেন তাইলে তাইলে আমি বন্ধ করে দেব, সমস্যা নেই। আর যদি দেন, আল্লাহর জন্য যদি চিন্তা হয় তাহলে দিতে পারেন। নগদ দিতে পারলে আরো ভালো, বাকি দিতে পারলে খারাপ না, আবার দিয়ে যাবেন মাদ্রাসায়। আছেন কেউ দেখি নগদ বাকি 500, 1000, 2000, 5000, 10,000 টাকা দেওয়ার মতো আছেন? কই আছে? নাম কি আপনার? সামনের একটা 10,000, 50,000 দিব। কি নাম আপনার? মহিনুল ইসলাম, মইনুল ইসলাম সাহেব, ওনার ভাতিজা লন্ডন থেকে। লন্ডন থেকে। কি নাম আপনার ভাতিজার? মহিনুল ইসলাম। মইনুল ইসলাম। উনি প্রত্যেক বছর 40,000, ওয়াজকে সামনে রেখে আরো 10,000, 50,000 টাকা। আলহামদুলিল্লাহ বলে। আরো আসতে কোন আলহামদুলিল্লাহ। এই মাত্র নগদ দিল কে? 500। আবুল হোসেন ভাই কত? 2000 টাকা আল্লাহ কবুল করেন। আল্লাহ যারা দান করতেছে কোটিপতি বানিয়ে দেন। আপনার আমিন এখানে কবুল হওয়ার মতো জায়গা। এটা কিন্তু কবুল হওয়ার মতো জায়গা। দান করেন, আল্লাহ মাহরুম করবে না। কি নাম? বেলাল ভাই 2000 টাকা আল্লাহ কবুল করেন। আর কি আছেন? 2000, 1000, 500, 5000 আছেন? আর কে আছেন? মাঠ থেকে বলেন। মাঠে কি সব ছাত্র? মুরব্বীও তো আছে অনেক। কত সুন্দর চেহারা দেখা যায়, টাকা বোঝায় কিন্তু দিতে চাইতেছে না। চেহারা দেখলেই বোঝা যায় টাকা আছে বাড়িতে। লন্ডনী মানুষ সব সব আমি জানি, আপনারা ধনী মানুষ, কিন্তু কিপটামি করতেছেন কি লেগে আমি বুঝতেছি না। 500, 1000, 2000 কঠিন নাকি? হাফেজ কামাল উদ্দিন মা বাবার জন্য দোয়া চেয়েছে, 1000 টাকা আল্লাহ কবুল করেন। জোরে কোক্কা আমিন। আর কে আছে? মিফতা চৌধুরী 2000 টাকা আল্লাহ কবুল করেন, মঞ্জুর করেন। সানুমিয়া বাউসি কত? 5000 টাকা আল্লাহ কবুল করেন। আরো জোরে কোন আমিন। আর কে আছেন? আছেন 500, 1000, 2000, 5000 টাকা দেওয়ার মতো? আর কে আছেন? কোন কোন? এই 1-2 মিনিট আপনারা একটু কষ্ট করুন। সালিক আহমদ 1000 টাকা আল্লাহ কবুল করে নেন। জোরে কোন আমিন। আব্দুল কাদির ভাইয়ের ছেলে 1000 টাকা আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর কে আছেন? আর কে আছেন? 500, 1000, 2000, 5000 এই মাদ্রাসার জন্য দান করবেন। আজীবন আপনার কবরে সওয়াব যেতে থাকবে। সহিহ হাদিস। মৃত্যুর পরে আমল বন্ধ হয়, কিন্তু দানের আমল বন্ধ হয় না। এটার সওয়াব কবরে যেতেই থাকে। কে আছেন? একটু দ্রুত করেন। আছেন কেউ ময়দান থেকে 500, 1000, 2000, 5000 দেওয়ার মতো? নাই? এই ছাত্র ভাইরা কই? রুমাল নিয়ে নামেন, ব্যাগ নিয়ে নামেন। ছাত্র ভাইরা কই? রুমাল লাগবে না, জামা জুব্বা দিয়া, জুব্বা জুব্বা জুব্বা। রুমাল নিও না, তাহলে হাঁটতে কষ্ট হয়। শুধু জুব্বাটা উঠাও। হ্যাঁ, লুঙ্গি সব উঠাইও না, লুঙ্গি থাকলে। মঞ্জুর আহমদ 2000 টাকা আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ওইটা ডেস্কের ভিতরে সবাই দান করেন। এই সবাই, কেউ খালি যাবেন না। সবাই বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। আমার অনুরোধ, বহুদূর কষ্ট করে আসছি, আমি মুসাফির মানুষ, আপনাদের কাছে অনুরোধটুকু রেখে গেলাম। কেউ খালি যাবেন না, অনুগ্রহ করে। একটা মানুষও খালি যাবেন না। পকেটের বড় নোটটা দেওয়ার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ, সবাই দান করেন, সবাই। আল্লাহ। আমিনী মঞ্জুর রশিদ আমিনী সাহেব কানেন স্টেজে জানেন। কই আমার সফর সঙ্গীটা? সফর সঙ্গী থেকে নিয়ে নিন। আবুল মিয়া সব 2000 টাকা দিব, আরো 500 টাকা তার আম্মার সুস্থতার লাগি দোয়া। আবুল মিয়া 2000 টাকা দিছে, আরো 500 তার আম্মার জন্য, সুস্থতার জন্য দোয়া আছে। আল্লাহ সুস্থ করেন, পড়েন আমিন। জোরে কোন আমিন। উঠাইছো তোমরা? এইগুলা টাকাগুলো এদিকে জমা দাও, সব টাকা এদিকে নিয়ে আসো। ছাত্র ভাইরা
যেগুলো উঠানো হয়েছে এদিকে, যারা দাঁড়ায় আছে এদের থেকে বেশি লওয়া, এরা বয় না, এদের থেকে বেশি লও। বারামবাই রায়খালি 500 টাকা। বারামবাই রায়খালি 500 টাকা। আল্লাহ কবুল করেন, পরে না আমিন। আর কে আছেন? ছাত্র ভাইরা গুলো নিয়ে আসো, টাকাগুলো এদিকে নিয়ে আসো। হাফেজ কালামউদ্দিনের দুলাভাই 500 টাকা। আল্লাহ কবুল করেন, পরে না আমিন। আর কে আছেন? কই আর কেউ নাই? 500, 1000, 2000 টাকা। একটু কষ্ট করলে কি হয়? একটু কষ্ট করেন। ও, বরুণার অলিউর রহমান সাহেব তাশরীফ এনেছেন। অনেক গুরুত্বপূর্ণ। রশিদুর রহমান ফারুক সাহেব, উনিও আসতেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সকলকে কবুল করেন। আখিরি মোনাজাত সহ আল্লাহ আমাদের সকলকে যাওয়ার, এখান থেকে আখিরি মোনাজাত দিয়ে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমার কথাগুলোর উপর আমাকে সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। জোরে কান আমিন। আল্লাহ নিয়ামতের শুকর আদায় করব, অস্বীকার করব না। নবীর ইজ্জত, নবীর আবরু রক্ষা করব, নিজের আমলের দিকে চেষ্টা করব। মাদ্রাসা মসজিদে বেশি বেশি দান করব। আল্লাহ সকলকে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা শুনে অত্যন্ত আনন্দিত হলেন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে